একসময় ইটভাটায় কঠোর শ্রম দেওয়া ঐক্যমং মারমা অংসিং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগের ছাত্র। গত ২১ জুন অংসিংয়ের সংগ্রামের গল্প ছাপা হয়েছিল কালের কণ্ঠের প্রথম পাতায় অন্য জীবন বিভাগে। শিরোনাম ইটভাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংসিং। কালের কণ্ঠকে অংসিং তখন বলেছিলেন, সামনে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ কিভাবে চলবে, এখন সেই দুশ্চিন্তায় আছি। পরে অংসিংয়ের দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এসেছে পানাম গ্রুপ। তারা অংসিংয়ের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার বললেন, কালের কণ্ঠে অংসিংয়ের লড়াইয়ের গল্প শুনে আপ্লুত হয়েছি। একসময় আমি নিজেও অর্থাভাবে পড়াশোনা করতে পারিনি, ফলে ওর কষ্টটা আমি বুঝি। কালের কণ্ঠ ডেলি সকালবেলা আমি একটা পেপার নেই, আমার গাড়িতে থাকে। যখন নাকি আমি বাসা থেকে বেরোই তখনই পত্রিকাটা আমি দেখি, এবং পত্রিকাটা দেখে প্রথমে আমি তার এই শিরোনামটা দেখতে পারলাম। সে তার লাইফ স্টোরিটা আমি পড়ার পর আমি দেখতে পারলাম যে মেধাবী ছেলে আর্থিক সংকটের জন্য তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তার সাথে সাথে আমি অফিসে আসার পর আমার অ্যাডমিন ডিপার্টমেন্টে আমি কল করলাম যে কালের কণ্ঠের সাথে আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করে ওই ছেলেটাকে আমরা নিয়ে আসেন। আমি তার ভরণ পোষণ প্লাস তার শিক্ষার জন্য, তার নিত্য প্রয়োজনের জন্য যা যা লাগে সেইটা আমি তার দায়িত্বটা নিব। পয়সাই মানুষের জীবনের সব না। আমি যদি আমার গ্রুপের থেকে যদি কিছু মঙ্গলদায়ক কাজ করতে পারি, তাহলে আমি কিন্তু পৃথিবীতে কখনো থাকবো না, সবসময় থাকবো না, কিন্তু আমি যদি ভালো কোনো স্মৃতি রেখে যেতে পারি, এটাই আমি মনে করি যে আমার জীবনের সার্থকতা। শুধু অংসিং নয়, এমন ১৩৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সহ নানাভাবে সহযোগিতা করছে পানাম গ্রুপ। নতুন অভিভাবক পেয়ে অংসিংও দারুণ খুশি। এখন তিনি স্বপ্ন দেখছেন আরো বহুদূর যাওয়ার। বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পড়াশোনার খরচ কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। পানাম গ্রুপের প্রতি আমি কৃতজ্ঞ, কালের কণ্ঠকেও ধন্যবাদ। পরে এসএসসি রেজাল্ট দিল, রেজাল্ট একটু ভালো আসছে দেখে মামা তখন চট্টগ্রামে হাজী মোহাম্মদ মহসিন কলেজে ভর্তি করিয়ে দেয়। তো কলেজে উঠলাম। কলেজে ওঠার পর শুরুর দিকে আমি তখনও পড়াশোনায় মনোযোগ ছিলাম না, প্রথম ৫-৬ মাস তো একদমই পড়ি নাই। আর পরে যখন ঢাকা ভার্সিটি দাবি, তারপর পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারলাম, তখন পড়ালেখার প্রতি একটু মনোযোগী হলাম আগে থেকেই। তো ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করতাম, যেহেতু আমি বাকিদের মতো কোচিং প্রাইভেট পড়তে পারি নাই কলেজ থাকতে। তো ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করতাম, আর দাবি সিনিয়রদের থেকে পরামর্শ নিতাম, তাদের ফেসবুকে খুঁজে বের করতাম। তো এভাবে তাদের থেকে পরামর্শ নিতাম যে কীভাবে পড়বো, কীভাবে প্রিপারেশন নিব। রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ার পশ্চিম সোনাইছড়ি গ্রামে এক হতদরিদ্র পরিবারের জন্ম অংসিংয়ের। নিজেদের জমি নেই, মা বাবা দিনমজুর। পরিবারের বড় ছেলে অংসিং, অভাবের মধ্যে বেড়ে ওঠা। ২০১৯ সালে অংসিং যখন নবম শ্রেণীতে, ভাগ্য বদলের আশায় মা বাবা দুজনেই অবৈধ পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। মিয়ানমার উপকূলে ধরা পড়ে কারাবন্দী ছিলেন বছর ২-১। সেই থেকে অন্যের বাড়িতে বড় হয়েছেন অংসিং। এসএসসির আগে মাকে হারিয়েছেন, পরে কাজ নিয়েছেন রাউজানের এক ইট ভাটায়। এত বিপর্যয়ের মাঝেও পড়াশোনায় ছেদ পড়তে দেননি, বরং মন দিয়ে পড়ে এসএসসিতে পেলেন জিপিএ 5। ভর্তি হলেন চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজে। খরচ জোগাতে কাজ নিলেন এক রেস্তোরাঁয়, থালা বাসন মাজার কাজ থাকতেনও সেখানে। এইচএসসি টেস্ট পরীক্ষার ঠিক আগে যক্ষ্মা ও নিউমোনিয়া ধরা পড়েছিল অংসিংয়ের। টেস্ট ও ফাইনাল পরীক্ষা কোনোটাই দিতে পারলেন না। চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরলেন। ততদিনে দ্বিতীয় বিয়ে করে বাবাও আলাদা হয়ে গেলেন। আর্থিক সচ্ছলতার কারণে চিকিৎসার অভাবে টানা প্রায় ১৩ মাস বিছানায় পড়েছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর আবার এইচএসসি পরীক্ষা দিলেন। অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং দূরে থাক, ভর্তির সহায়ক কোনো গাইডও কিনতে পারেননি। পরিচিত এক বড় ভাইয়ের মাধ্যমে ঢাকায় এক রেস্তোরাঁয় থালা বাসন মাজার কাজ নিলেন। সব কাজ গুছিয়ে গভীর রাত থেকে ভোর পর্যন্ত রেস্তোরাঁর সিঁড়িতে বসে পড়তেন। এভাবে পড়েই সুযোগ পেলেন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইটভাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা অংসিং ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চান। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।